সাজার মেয়াদ শুরুর আগে পালানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। শনিবার নিজের বাসভবন থেকে গ্রেপ্তার হন ৭০ বছর বয়সী ব্রাজিলিয়ান এই রাজনীতিবিদ। রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। এর আগে অভ্যুত্থান ঘটানোর অবৈধ চেষ্টা এবং পালানোর চেষ্টার অভিযোগে বোলসোনারোকে গ্রেপ্তারের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন জাইর বোলসোনারো। এই রাজনৈতিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে এবছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে বোলসোনারো এখনও আপিল প্রক্রিয়া শেষ করেননি বলে আদালত ওই মামলায় চূড়ান্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেননি। ব্রাজিলে নিজের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা বন্ধ করতে আমেরিকার হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে অগাস্টের শুরুতে বোলসোনারোকে গৃহবন্দী করা হয়। আগামী সপ্তাহে তার সাজাভোগ শুরুর কথা ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি তার রায় বলেছেন, বোলসোনারো দেশ ত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় গত ১৮ জুলাই থেকে তার পায়ে একটি অ্যাঙ্কেল মনিটর বা নজরদারি যন্ত্র পরানো ছিল। শনিবার রাতে অ্যাঙ্কেল মনিটরের শর্ত লঙ্ঘন করা হয় বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের একজন বিচারক। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছে আদালত। জাইর বোলসোনারোর ছেলে সেনেটর ফ্লাভিও বোলসোনারো শনিবার সন্ধ্যায় ব্রাসিলিয়ায় তার বাবার বাসভবনের সামনে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানান। বিক্ষোভে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বোলসোনারো সহজেই পালানোর চেষ্টা করতে পারেন বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের বিচারক। তিনি ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার দূতাবাসে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলেন বলেও জানানো হয়। বোলসোনারোর এক ছেলে এবং অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররা দেশের আদালতের বিচার এড়াতে এরই মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেছেন বলে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারক। এদিকে বোলসোনারোর সমর্থকদের দাবি তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সপ্তাহ জুড়ে ফেডারেল পুলিশের সদর দপ্তরের বাইরে তাদের জড়ো হওয়ার আহ্বানও জানানো হয়। অন্যদিকে বোলসোনারো প্রেসিডেন্ট থাকার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ট্রাম্প এই মামলাকে উইচ হান্ট বা উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। মামলার তদারককারী বিচারপতি মোরায়েসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। এছাড়া আমেরিকার বাজারে ব্রাজিলের বেশ কিছু পণ্যের ওপর ৫০% শুল্কও বসিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করা শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।